আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো যে সকল নতুন রাঁধুনিরা আছেন চিতই পিঠা বানাতে ভয় পান, সেই সকল নতুন রাঁধুনিদের জন্য বা যে সকল আপুরা চিতই পিঠা তৈরি করতে পারেন না, তাদের জন্য আমার আজকের এই ভিডিও। তো কিভাবে পারফেক্ট ব্যাটার তৈরি করা যায় চিতই পিঠা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এর জন্য কিন্তু আমি আতপ চালটাকে 2 ঘন্টার মতো সময় ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি এটাকে খুব ভালো করে পানিটা ঝরিয়ে ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে কিন্তু সময়টা অনেকটাই বেঁচে যায়। তার জন্য কিন্তু আমি আজকে ব্লেন্ডারেই কিন্তু ব্যাটারটা তৈরি করব। এর জন্য আমি এর ভিতরে দিয়ে দিয়েছি লবণ, আর হচ্ছে কিছুটা গরম ভাত, আর এই যে 1 চামচে 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, আর হালকা কুসুম গরম পানি। তো দেখতে পেয়েছেন তো আমি আঙুলটা ডুবিয়ে রাখতে পারি এমনই গরম পানিটা দিয়েছি। তো এভাবে করে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর সফট লিকুইড একটা ব্যাটার তৈরি হয়েছে। এটাই কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে চিতই পিঠার যে ব্যাটার, সেটা এভাবেই কিন্তু আপনারা তৈরি করবেন। তো যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছেন তো প্লিজ ভিডিও শুরুতে কেউ লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো যাই হোক, এবার কিন্তু আমি চিতই পিঠাটা তৈরি করার জন্য চলে আসছি। আর এই যে আমি চিতই পিঠার ছাঁচটা দিয়ে কিন্তু পিঠাগুলো দিতেও শুরু করে দিয়েছি। তো এই ব্যাটারটা কিন্তু আমি 20 মিনিটের সময় রেস্ট রেখে দিয়েছিলাম, কারণ পিঠা যাতে আরও সুন্দর হয় এর জন্য। যদি হাতে কম সময় থাকে তাহলে আপনাদের রেস্টে রাখার প্রয়োজন নেই। আপনি যখনই ব্যাটারটা তৈরি করবেন তখনই বানাতে শুরু করবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখুন কত সুন্দর ফুলকো চিতই পিঠা তৈরি হয়েছে। যদি আপনি পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করতে পারেন তবেই কিন্তু এত সুন্দর চিতই পিঠা তৈরি হবে। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা এই চিতই পিঠাটা তৈরি করেন, দেখবেন যে কোনো বয়সী যে কোনো আপুরাই কিন্তু পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করতে পারেন। তো যাই হোক, এবার কিন্তু আমি আরও কিছু পিঠা তৈরি করব। তো দেখতে পেয়েছেন কত সুন্দরভাবে পিঠাগুলো উঠে গেছে। এই সাজটা কিন্তু একেবারেই নতুন, আমি আগে একদিন তৈরি করেছিলাম পিঠা, আর আজকে দ্বিতীয়বার। তারপরও কিন্তু একটি পিঠাও লেগে যায়নি, আর খুব সুন্দরভাবে সব পিঠাগুলো কিন্তু উঠে গেছে, আপনারা দেখতে পেয়েছেন। তো আপনারা অবশ্যই আমার এই টিপসগুলো আর এইভাবেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করবেন, দেখবেন একেবারেই পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এই পিঠাগুলো যদি আপনারা দুধ বা অথবা নতুন খেজুরের যে রসটা হয় সেটার সাথে ভিজান, তো দেখবেন খুব অল্প সময়ের ভিতর এটা খুব ভালোভাবে ভিজে যাবে। তো এই যে সব পিঠাগুলো আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর সফট পিঠা, আর পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, লোভনীয় দেখাচ্ছে, তাই না? আর এই যে দেখুন কিউট ছোট পিঠা, এগুলো কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো দেখেছেন তো পিঠাগুলো দুই সাইডই কিন্তু সুন্দর সাদা হয়ে আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।